সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকেই বিসিবিতে নানা নতুন সিদ্ধান্ত নিয়েছেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল খান। ক্রিকেটারদের ম্যাচ ফি এবং বেতন বাড়ানো থেকে শুরু করে দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট বন্ধ থাকা ঢাকা প্রিমিয়ার লিগটাও ফের মাঠে গড়াচ্ছে তামিম ইকবালের বোর্ডের হাত ধরেই। তামিমের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম ওয়ানডে সিরিজটাও টাইগাররা জিতেছে কিউইদের হারিয়ে। তাই তো এবার তামিমের আরেক নতুন সিদ্ধান্ত, টি-20 সিরিজে ভালো করা ক্রিকেটারের জন্য বিসিবি এবার উপহার হিসেবে রাখছে ইলেকট্রিক মোটরসাইকেল। 27 এপ্রিল চট্টগ্রামে কিউইদের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে মাঠে নামবে টাইগাররা। একদিন বিরতি দিয়ে 29 এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচ। এরপর 2 মে মিরপুরের হোম অফ ক্রিকেটে গড়াবে সিরিজের তৃতীয় এবং শেষ টি-20 ম্যাচটি। মূলত এই শেষ ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানা যাবে কে বুঝে নিতে যাচ্ছেন নিজের ইলেকট্রনিক মোটরসাইকেলটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অফিসিয়াল ভেরিফাইড পেজ থেকে জানায়, বিসিবি সভাপতি তামিম ইকবাল খান নিউজিল্যান্ডের বিপক্ষে 2 মে মিরপুরে অনুষ্ঠিত চূড়ান্ত টি-20 ম্যাচের জন্য একটি বিশেষ অনুপ্রেরণামূলক উদ্যোগ চালু করেছেন। ম্যাচের সেরা বাংলাদেশি খেলোয়াড়কে প্রদান করা হবে একটি ইলুপ ব্র্যান্ডের ই-বাইক। এই উদ্যোগের লক্ষ্য আমাদের খেলোয়াড়দের পারফরম্যান্স আরও উন্নত করা, আরও দৃঢ় প্রতিযোগিতা করা এবং দেশের জন্য তাদের সর্বোচ্চটা দেওয়ার অনুপ্রেরণা জাগানো। বিসিবির মতোই বাইক উপহার দেওয়া কোম্পানিটিও নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে লেখে, দেশের জন্য লড়াই, পারফরম্যান্সের জন্য সম্মান। বাংলাদেশ ক্রিকেটের প্রতি অসাধারণ মুহূর্ত এখন আরও বেশি অনুপ্রেরণার। প্রতি ম্যাচে সেরা বাংলাদেশি খেলোয়াড়কে সম্মান জানাতে থাকছে বিশেষ পুরস্কার। জয়ের স্পিরিট, পরিশ্রম আর দেশের প্রতি ভালোবাসাই একজন সত্যিকারের চ্যাম্পিয়ন তৈরি করে। ইলু ফ্যামিলি এর অংশ হতে পেরে আমরা গর্বিত। Supporting the spirit of champions and the pride of Bangladesh. এদিকে টি-20 সিরিজ খেলতে 2 দলই আপাতত অবস্থান করছে চট্টগ্রামে। 27 এবং 29 এপ্রিল সিরিজে 2 ম্যাচ খেলার পর ঢাকায় ফিরবে 2 দল। ঢাকাতেই তৃতীয় এবং শেষ ম্যাচের পর দেশের হয়ে ব্যাট বলে আলো ছড়ানো ক্রিকেটারের হাতেই তুলে দেওয়া হবে এই ইলেকট্রিক বাইকটি। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।